ইয়াজিদ কে কাফের বলে গেছে। হ্যাঁ, আমি ইয়াজিদ কে কাফের বললাম। কোন আলিম যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়, আমি সেই চ্যালেঞ্জের ময়দানে যেতে রাজি আছি। মুসলমান ও ইয়াজিদের অত্যাচার, ইয়াজিদ কে মাননে वाला কাফির, আর ইয়াজিদও কাফির। তার কারণ ইয়াজিদের অত্যাচার। ইমাম হুসেন পাকের প্যারি বেটি হযরতে সাকিনা দুল পরেছিলেন। ইয়াজিদি লস্কররা দৌড়ে এসে ইমাম হুসেন পাক আলাইহিস সালামের প্যারি বেটি হযরতে সাকিনা আলাইহিস সালাতু তাসলিমার কান মোবারক থেকে দুলকে ছিঁড়ে নিল। কান মোবারক থেকে রক্ত মোবারক টপকাতে লাগছে, বের হতে রয়েছে। আল্লাহু আকবার। আরে ও সাকিনা, তিনি হুসেন পাকের প্যারি বেটি। হযরতে সাকিনা যখন ঘুমাতেন, হযরতে হুসেন পাকের সিনা মোবারকে রাত্রিতে মাথা দিতেন আর আদর করে বলতেন, হুসেন বেটি সাকিনা, তোমারে ঘুম পাড়িয়ে দিচ্ছি, শোনো তুমি কোরআনের তেলাওয়াত শোনো। আকা হুসেন পাক আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করত, আর কোরআনের তেলাওয়াত শুনে হযরতে সাকিনা ঘুমিয়ে যেত। হুসেন পাক আলাইহিস সালাম নিজের প্যারি বেটিকে এত মহব্বত করেছেন, আর তিনার কান মোবারকের দুল মোবারককে ছিঁড়ে নিয়েছে ইয়াজিদি লস্করেরা। মুসলমানও শুধু তাই নয়, হযরতে যায়েনব, আজকে ইয়াজিদের অনেক এজেন্ট ঘুরে বেড়ায়, বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না। আহলে বায়াত কে মোহব্বত করনে वालों কান খুলে শোনো, আপনাদের কাছে আমি তুলে ধরছি ইতিহাস, আপনারা বিচার করবেন ইমানি দাড়ি পাল্লায়। আরে যায়েনব কে আলাইহিস সালাতু তাসলিমা রাসূল পাকের নামাসি নাতনি, জোর से बोलो, মৌলা আলী পাকের প্যারি বেটি। তিনি বুরখা পরেছিলেন, শরীরে দুপাট্টা লাগিয়েছিলেন। ইয়াজিদি লস্করেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারি বেটির দুপাট্টা ছিঁড়ে দিল। এক বাঁদি ছিল, ওই বাঁদির চুল মোবারক লম্বা ছিল। চুল মোবারক দ্বারা হযরতে যায়েনব আলাইহিস সালাতু তাসলিমা শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির সিনা মোবারককে ঢেকে দিল, চুল দিয়ে ঢেকে। এখন কলমা পড়নে वाला আমার নবী পাকের উম্মতি, বলুন আমার নবী পাকের নাতনিকে তার দুপাট্টা যদি ছিঁড়তে পারে ইয়াজিদি লস্কর, নবী পাকের কলমা পড়নে वाला উম্মতি বলো, যারা দুপাট্টা ছিঁড়েছিল রাসূল পাকের নাতনির, তারা মুসলমান হতে পারে? জোরে বলুন। উরসে মানালিতে উপস্থিত होने वाला গৌসে পাকের কুত্তারা, জোরে বলুন, তারা মুসলমান হতে পারে? হতে পারে। ये মাসে কি কোরবানি, ইসলামের শেষ মাস, আবার ইসলামের শুরু মাস কি मुहर्रम, मुहर्रम में कुर्बानी। ये कुर्बानी बड़ो ना वो कुर्बानी बड़ो। इब्राहिम अलैहिस्सलाम अल्लाह सपनों देखालेन निजेर बेटा के अनेक बड़ अकेया कुर्बानी दीते निये गेलेन। इस्माइल अलैहिस्सलामेर कुर्बानी के अल्लाह कबूल करलेन। इब्राहिम अलैहिस्सलामेर मकसद के अल्लाह कबूल करलेन, किन्तु इस्माइल अलैहिस्सलामेर गला काटा हलो ना। और इमाम हुसैन पाक अलैहिस्सलाम करबलार धरतीते गला काटिए कुरबानी दिलेन दीन के जिंदा रखार जन्य। निजेर नौजवान बेटा हजरते अली अकबर 18 बछरेर जवान अलैहिस्सलाम के कुरबानी दिलेन। निजेर बड़ो बेटा सैयदना हजरते सैयद इमाम ज़ैनुल आबिदीन अलैहिस्सलाम के कोना के छेड़े ओनार पूरा खानदान के कुरबानी दिलेन। नौजवान भतीजा इमाम कासिम रदियल्लाहु ताला अन्हु के कुरबानी दिलेन। हजरते अब्दुल्ला रदियल्लाहु ताला अन्हु के कुरबानी दिलेन।
দিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি দিলেন, আল্লাহু আকবার, আউনো মুহাম্মদকে কুরবানি দিলেন, আব্বাস সালাম বরদারকে কুরবানি দিলেন, বেটি সকিনাকে यतीम বানিয়ে দিলেন, বিবি শাহরবানুকে বেওয়া বানিয়ে দিলেন, হযরতে উম্মে রবাবাকে বেওয়া বানিয়ে দিলেন। হুসাইন শেষে নিজের সারকে কুরবানি দিয়ে, গর্দান দিয়ে, কুরবানি দিয়ে সারকে কাটিয়ে দিনকে জিন্দা করে দিল। জোরে বলো, মশালকে বলো। আমি পড়ছি না বিসরা कि जादेर प्रेमे दीवाना भाई सारा दी जमाना, अरे हुसैनेर प्रेमे तो सारा दुनिया दीवाना। जोर से बोलो, मचल के बोलो। इमाम हुसैन पाक अलैहिस्सलामेर माथा मुबारक के काटा हलो, सूर्य थरथर करे कांदते लागलो। साइंस निये जारा लेखापड़ा करेछेन तिनारा जानेन भूपृष्ठ थेके माटी थेके सूर्যের দূরত্ব কতটা। সায়েন্স একবার সে তার থিওরিতে বলেছিল 14 কোটি কিলোমিটার। ये 14 কোটি কিলোমিটার দূরে সূর্য অবস্থিত। বর্তমান আজকে যে রৌদ্র গেছে বা আগামীকাল যে রৌদ্র সূর্য যে তাপটা দেবে 14 কোটি কিলোমিটার দূর থেকে, বেলা 12টার পরে পিচ রাস্তাতে দাঁড়াতে পারবেন না। জমিতে যে পানিগুলো জলগুলো আছে সূর্যের তাপে শুকিয়ে যায়। কিন্তু सुन्नी नौजवानों, हुसैन पाक अलैहिस्सलाम के मोहब्बत करने वालों, अरे कान खुले सुनो। इमाम हुसैन पाक अलैहिस्सलाम सर मुबारक के, माथा मुबारक के, गर्दन मुबारक के तलवार चालिए ওই নাপাকে জিদের দলেরা যখন কেটে নিল, সূর্য থরথর করতে লাগলো আসমানে, সূর্য কাঁপতে শুরু করলো। সূর্যের ক্রন্দনেতে কারবালাতে আন্ধেরা চলে এলো। সূর্য আল্লাহর কাছে সাজদায় পড়ে ফরিয়াদ করতে লাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলল, এ সূর্য বলো, এ সূর্য বলো, তুমি হুসাইনকে এত মোহব্বত করো, হুসেনের ইশকে, হুসেনের প্রেমে তুমি থরথর করে কেঁদে সাজদায় পড়ে কি চাইছো বলো, হুসেনের সাদকায় যা চাইবে তাই দেব। সূর্য ফরিয়াদ করলো আল্লাহ কে ইমাম হুসেন পাক আলাইহিসসালামের কিছু রক্ত মোবারক আমি মেখে নেব। अरे जोरे बोलो, मचाल के बोलो। ए अहले बयात के मोहब्बत करने वालों, जे सूर्य साइंस विज्ञानेर থিওরিতে যে সূর্য 14 কোটি কিলোমিটার দূরে অবস্থিত থেকে জমিনের মাটির পানিকে শুকিয়ে নেয়। গ্রীষ্মকালে দুপুর 12টার পরে পিচ রাস্তায় দাঁড়াতে পারা যায় না, পিচকে তাতিয়ে দেয়। খালি পায়ে থাকলে পায়েতে ছালা পড়ে যায়। वो सूर्य के सवाल करो, सूर्य हुसैन पाक अलैहिस्सलामेर पवित्र रक्त मुबारक तुम्हें मेखेছো, हुसैन पाक अलैहिस्सलामेर रक्त मुबारक के तुम्हें निये निয়েছো। তুমি তো বড় তাপে থাকো, তুমি তো উত্তপ্ত, তুমি তো হিট, তোমার তো তাপ, তোমার তো গরমে। হুসেন পাক আলাইহিসসালামের রক্ত মুবারকের সাথে তুমি কি ব্যবহার করছো? তো সূর্য জবাব দিচ্ছে, শোনো, আরে আমি তো দূরের কথা, হুসেনের খুন মুবারকের কাতরা মুবারককে আমি তো দূরের কথা, যদি এক কাতরা খুনকে জাহান্নামে ফেলে দিয়া যায় জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। হুসেনের খুনকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না, জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। জোর সে বলো। তাহলে আমি পড়লাম না के जार पे में जादेर पे में दीवाना भाई सारा जमाना, अहिले पायाते अहिले पायातेर की मर्तबा করব বর্ণনা, যাদের প্রেমে দিওয়ানা ভাই সারা জামানা, যাদের প্রেমে দিওয়ানা ভাই সারা জামানা। বলো সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের আপনারা দিওয়ানা কি দিওয়ানা নন? জোরসে বলো। আর দিওয়ানা শোনাবো
हुसैन पाक अलैहिस्सलाम के के मोहब्बत करें हाथ उठान तो जरा हाथ उठिए बोलो या हुसैन, मौला हुसैन, आका हुसैन, बादशाह हुसैन, मालिक हुसैन। বাহ, আপনারা মানাল শাল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি উরসে মানালিতে এসেছেন। এ পবিত্র উরসে মানালির মাহফিলেতে মাশাআল্লাহ আপনারা হোসেন পাক আলাইহিস সালামের দিওয়ানা। আরে কেন হবেন না দিওয়ানা? পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত হুজুর মানাল শাল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি যার কলবেতে যার জিগরেতে হামেশা হুসেনের ইশক ভরা ছিল, যার মুখে হামেশা হুসেনের জিকির ছিল, আর তার दीवाना हुसैन पाकेर दीवाना क्यों होबे ना? सुभान जोर से बोलो, मशाल के बोलो। सुन्नी नौजवानों चलो इमाम हुसैन पाक अलैहिस सलामेर आर की दीवाना करबलार बुके उनार माथा मुबारक केटे निलो। अल्लाहु আকবার নিজাতে বল্লমে গেথে নিল। আল্লাহু আকবার কারবালাতে अंधेरा চলে এলো। আরে ইমাম হুসেন পাক আলাইহিস সালামের এক ছোট্ট বেটি কোন ইতিহাসে আছে 4-7 বছর বয়স, কোন তারিখের কিতাবে আছে 9 বছর বয়স, 9 এর উপরে ছিল না। আল্লাহু আকবার ইমাম হুসেন পাক আলাইহিস সালামের 9 বছরের বেটি খিমা থেকে বের হয়ে ফুপিকে ডাকছে, ফুপি চাল। আমি তো এই মাত্র দেখলাম দুপুরের সময় ছিল, কারবালায় অন্ধকার কেন নেমে এলো? হযরতে যায়েনব শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যারি বেটি হযরতে সৈয়দা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারি বেটি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা খিমা থেকে বের হয়ে বলছে, এ প্যারি বেটি সাকিনা তুমি ঠিকই কথা বলছো, এই প্যারে বেটি সাকিনা তুমি ঠিকই কথা বলছো। আল্লাহু আকবার। হযরতে ইয়েতিম সাকিনা, সাকিনার হাত ধরে হযরতে যায়েনব বলছে, প্যারি বেটি সাকিনা চলো চলো, তোমার আব্বা ইমাম হুসেন পাক আলাইহিস সালাম আমার ভাই হুসেন আলাইহিস সালাম কারবালাতে কেমন ভাবে শহীদ হয়েছে, আজকে চলো তোমার আব্বাকে আমার ভাইকে দেখতে যাব। ফুপি আর ভাতিজি, ফুপি আর ভাতিজি খিমা থেকে বের হয়েছে। अंधेरा কারবালাতে ছেয়ে গেছে, সূর্য কেঁদে কেঁদে তার রোশনিকে ঢেকে দিয়েছে হুসেন পাক আলাইহিস সালামের মহব্বতে। আল্লাহু আকবার। ইমাম হুসেন পাক আলাইহিস সালামের अंधेरा কারবালায় अंधेरा অন্ধকার লাশ মোবারককে তালাশ করছে, দেখছে হঠাৎ ওই আল্লাহর আরশ থেকে একটা নূরের ঝলক আসছে কারবালার জমিনেতে। আল্লাহু আকবার। হযরতে যায়েনব अलैहिस सलातु तस्लीमा हजरते सकीना प्यारी भतीजी के बोलছে, प्यारी भतीजी बेटी सकीना, ए बेटी सकीना দেখছো আল্লাহর আরশ থেকে একটা নূর কারবালাতে নেমেছে, ওইখানেই তোমার আব্বার পবিত্র লাশ মোবারক রয়েছে। ए सुन्नी नौजवानों, ए अहले बैत के मोहब्बत करने वालों, ए हुसैनी नारा लगाने वालों, ए गौसो खाजा के मोहब्बत करने वालों, फूफू और भतीजी दुईजने दौड़े गেল। दौड़े গিয়ে দেখছে ইমাম হুসেন পাক আলাইহিস সালামের মাথা মোবারক নাই, সিনা মোবারকে আল্লাহর আরশ থেকে নূরের ফোয়ারা আসছে। जोर से बोलो, मचाल के बोलो, जी লাগিয়ে বলো। হযরতে যায়েনব নিজের ভাতিজিকে বলছে, সাকিনা সবর করো, তোমার আব্বার মাথা মোবারক কেটে নিয়ে চলে গেছে জালিমে জিদিরা, এইবারে আমাদের উপর অত্যাচার হবে। মুসলমানও বলতে না বলতে, দেখুন ভাই আমি কোনো ফিতনার কথা বলতে চাই না, যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মহব্বত করেন তাহলে আপনারা এক বাক্যে বলবেন কে ইয়াজিদ মুসলমান হতে পারে? জোরে বলুন হতে পারে? আপনারা হয়তো আমার সমালোচনা করবেন कि मौलाना साहब उर्स मनालीते बक्तव्य दीते एसे यजीद के काफेर बोले गेছে। हाँ আমি यजीद के काफेर বললাম। কোনো আলিম যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় আমি সেই চ্যালেঞ্জের ময়দানে যেতে রাজি আছি। মুসলমান ও यजीदीদের অত্যাচার, यजीद के मानने वाला काफिर
আর ইয়াজিদ কাফির, তার কারণ ইয়াজিদের অত্যাচার। ইমাম হুসেন পাকের প্যারি বেটি হযরতে সাকিনা দুল পরেছিলেন, ইয়াজিদি লস্কররা দৌড়ে এসে ইমাম হুসেন পাক আলাইহিস সালামের প্যারি বেটি হযরতে সাকিনা আলাইহিস সালাতু তাসলিমার কান মোবারক থেকে দুলকে ছিঁড়ে নিল। কান মোবারক থেকে রক্ত মোবারক টপকাতে লাগছে, বের হতে রয়েছে। আল্লাহু আকবার। আরে ও সাকিনা, তিনি হুসেন পাকের প্যারি বেটি। হযরতে সাকিনা যখন ঘুমাতেন, হযরতে হুসেন পাকের সিনা মোবারকে রাত্রিতে মাথা দিতেন আর আদর করে বলতেন, হুসেন বেটি সাকিনা তোমারে ঘুম পাড়িয়ে দিচ্ছি, শোনো তুমি কোরআনের তেলাওয়াত শোনো। আকা হুসেন পাক আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করতো, আর কোরআনের তিলাওয়াত শুনে হযরতে সাকিনা ঘুমিয়ে যেত। হুসেন পাক আলাইহিস সালাম নিজের প্যারি বেটিকে এত মহব্বত করেছেন, আর তিনার কান মোবারকের দুল মোবারককে ছিঁড়ে নিয়েছে ইয়াজিদি লস্করেরা। মুসলমানও শুধু তাই নয়, হযরতে যায়েনব, আজকে ইয়াজিদের অনেক এজেন্ট ঘুরে বেড়ায়, বলে ইয়াজিদকে কাফের বলা যাবে না। আহলে বায়াত কে মোহব্বত করনে वालों কান খুলে শোনো, আপনাদের কাছে আমি তুলে ধরছি ইতিহাস, আপনারা বিচার করবেন ইমানি দাড়ি পাল্লাই। আরে যায়েনব কে আলাইহিস সালাতু তাসলিমা রাসূল পাকের নামাসি নাতনি, জোর से बोलो, মৌলা আলী পাকের প্যারি বেটি। তিনি বুরখা পরেছিলেন, শরীরে দুপাট্টা লাগিয়েছিলেন। ইয়াজিদি লস্করেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারি বেটির দুপাট্টা ছিঁড়ে দিল। এক বাঁদি ছিল, ওই বাঁদির চুল মোবারক লম্বা ছিল, চুল মোবারক দ্বারা হযরতে যায়েনব আলাইহিস সালাতু তাসলিমা শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির সিনা মোবারককে ঢেকে দিল, চুল দিয়ে ঢেকে। এখন কলমা পড়নে वाला আমার নবী পাকের উম্মতি বলুন, আমার নবী পাকের নাতনিকে তার দুপাট্টা যদি ছিঁড়তে পারে ইয়াজিদি লস্কর, নবী পাকের কলমা পড়নে वाला উম্মতি বলো, যারা দুপাট্টা ছিঁড়েছিল রাসূল পাকের নাতনির, তারা মুসলমান হতে পারে? জোরে বলুন। উরসে মানালিতে উপস্থিত होने वाला গৌসে পাকের কুত্তারা, জোরে বলুন, তারা মুসলমান হতে পারে? হতে পারে? কোনদিন হতে পারে না। মুসলমান ইমাম হুসেন পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় ওয়াকিয়া, আমার টাইম কম আছে, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে যাব। সুন্নি নওজওয়ানো, আমি যেটা বলছিলাম যে হুসেন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই কান খুলে শুনুন, উনি কারবালার বুকেতে শহীদ হয়েছিলেন আল্লাহু আকবার দ্বীনকে জিন্দা করার জন্য, আমাদেরকে বাঁচাবার জন্য, আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। অনেক মানুষ আছে তারা খারাপ সন্দেহ করে, অনেক মানুষ আছে তারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা কথা বলে যে হুসেন পাক নিজের গদি বাঁচাবার জন্য কারবালায় গিয়ে শহীদ হয়েছে। আস্তাগফিরুল্লাহ মাজাল্লাহ, বলে হুসেন লড়াইয়ে হেরে গিয়েছে। আস্তাগফিরুল্লাহ মাজাল্লাহ, খোদার কসম ইমাম হুসেন পাক আলাইহিস সালাম গদির জন্য কারবালাতে যায় না। আরে হুসেন তো জান্নাতের বাদশা। আমার নবী পাক বলেন, আল হুসন আল হাসন ওয়াল হুসাইন সাইয়্যিদিস শাবাবে আহলিল জান্নাহ। হাসান হুসেন তো জান্নাতের নওজওয়ানদের নেতা আছে। জোরে বলো। বর্তমান প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা দেশে গণনির্বাচন হয়ে নেতা হয়, জনগণের ভোটে তারা নেতৃত্ব পেয়ে নেতা হয়। আর আমার হুসেনকে আল্লাহ নেতা বানিয়েছে, আমার হুসেনকে আল্লাহ জান্নাতের নেতা বানিয়েছে, আমার হুসেনকে নবী মুস্তাফা নেতা বানিয়েছে। ভোটের কোনো প্রয়োজন নাই, ভোটের কোনো প্রয়োজন নাই, প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রয়োজন নাই। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে
আমার আল্লাহ জান্নাতের সরদার বানিয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সরদার বানিয়েছে। হাদিসে পাকে পরিষ্কার লেখা আছে যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবে আহলিল জান্নাহ, হাসান হোসেন জান্নাতের জওয়ানদের সরদার। তো সরদারের হুকুমত চলে, জান্নাতে কাদের নেতৃত্ব চলবে? এ ইন্ডিয়া, এখানে রাষ্ট্রপতি মন্ত্রীর হুকুমত চলবে। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের হুকুমত চলছে। ইরানের বুকেতে ইরানের প্রেসিডেন্টের হুকুমত চলছে। আরবের বুকে আরবের নেতার হুকুমত চলছে। প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা নেতার নেতৃত্ব হুকুমত চলে। মুসলমানও ইয়ে গণতন্ত্র ভোট দ্বারা নির্বাচন হয়ে 5 বছরের জন্য তাদের হুকুমত চলে। আবার ভোটে হেরে গেলে হুকুমত চলে যায়। কিন্তু চলো রাসূলে পাকের আলের দরবারে, চলো মৌলা আলী পাকের বেটার দরবারে। মৌলা আলী পাকের বেটাদের শানে আমার নবী মুস্তাফা বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবে আহলিল জান্নাহ। আরে হাসান হোসেন তো জান্নাতের সরদার আছে, নেতা আছে, জান্নাতে হুকুমত চলবে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটার হুকুমত চলবে, জান্নাতে হুকুমত চলবে। তো শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটার হুকুমত চলবে। তাহলে বুঝা গেল হাসান হোসেন জান্নাতের সরদার তো দুনিয়ারও সরদার। জোর সে বলো, हर जगह सरदार दलील देव हदीस पाक থেকে प्रमाण दिए देव। सुन्नी नौजवानों, अहले बैत के मोहब्बत करने वालों, ऐ मुसलमानों, करबलार धरती थे आज के जरा बोले हुसैन पाक अलैहिस्सलाम करबलाय ওই হেরে গিয়েছে লড়াইয়ে, আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ, বলে পানি পাই না শহীদ হয়ে গিয়েছে, আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। আরে হুসেনের তো আওলাদের 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 আওলাদ হিন্দেল ওলি আতা রাসূল খাজা খ্বাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো তার প্রমাণ দিয়ে হুসেনের দুশ্মনকে জবাব দিয়ে চলে গেছে যে কিয়ামত পর্যন্ত হুসেনের দুশ্মন আর কথা বলতে পারবে না। তার কারণ এই হুসেনকে मोहब्बत करने वालों, खाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাবন্দি লাগিয়ে দিল চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ কে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেওয়া হবে না। গরিবে নওয়াজের এক মুরিদ ছিল, মুরিদের নাম ছিল আহমদ। বলে আহমদ যাও তো লোটা নিয়ে আনা সাগর থেকে পানি আনবে। আনা সাগরে পাড়ে গেল, পৃথ্বীরাজের প্রহরীরা ফিরিয়ে দিল। আহমদ এসে বলে হুজুর গো, ও পৃথ্বীরাজ আনা সাগরে তার সৈন্যকে তার সৈন্যকে খাড়া করেছে, সৈন্যকে মোতায়েন করে রেখেছে, পানি দেবে না। আরে গরিবে নওয়াজ তো মৌলা আলীর औलाद, गरीब नवाज तो हसन हुसैन औलाद, अरे गरीब नवाज तो इमाम ज़ैनुल आबिदीन अलैहिस्सलाम मेरा औलाद, गरीब नवाज तो इमाम मोहम्मद बाकिर औलाद, गरीब नवाज तो इमाम जाफर सादिक रदियल्लाहु तआला अन्हु औलाद, अरे गरीब नवाज तो मूसा काजिम रदियल्लाहु तआला अन्हु औलाद। ऐ सुन्नी नौजवानों याद रखो, गरीब नवाज जो से एलो বললো আহমদ আনা সাগরের পাড়ে গিয়ে আমার লোটাটা নিয়ে হাতে করে আনা সাগরের পানিকে বলবে এই আনা সাগরের পানি শোন, আরে আলীর বেটার হুকুম আছে, উসমান হারুনির কলিজার টুকরার হুকুম আছে, গয়াসউদ্দিনের বেটার হুকুম আছে, তার লোটাতে ভরে যা, দেখবে পুরা পানি ভরে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হুসেন, নারায়ে হাসান, নারায়ে খাজা। আজকে আমরা ইসলাম ইসলাম করে চিৎকার করি, আসল ইসলাম তো কারবালা থেকে পেয়েছি। আসল ইসলাম তো সুফিয়ানে কেরাম আজকে উরসে মানালিতে এসেছেন, ইনি সুফিয়ানে কেরামের সর্দার ছিলেন। জোরে বলুন। অল ওভার ওয়ার্ল্ড উনি জার্নি করেছেন, ভারতের রাষ্ট্রপতি ওনাকে পাঠিয়েছেন এবং সুফি দর্শনকে উনি রিসার্চ করে অনেক মূল্যবান কিতাব লিখেছেন। আর আসল ইসলামের প্রচার প্রসার তো সুফিয়ানে কেরাম করেছেন। আমি নেটের মধ্যেও দেখেছি পীরে তরিকত रहबरे राह शरीयत हजरत अल्लामा मौलाना सैयद शाह सूफी मनाल साल कादिरी रहमतुल्लाह ताला अलैह
আমি দেখছি ইন্টারনেটেতে উজবেকিস্তানে ঘন্টার পর ঘন্টা ইংলিশে ভাষণ দিচ্ছে। জোরে বলুন, ঘন্টার পর ঘন্টা। সুফি কি, ইসলাম কি, আহলে বায়াত কি, ইরানের মাটিতে ইংলিশে ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছেন, ইরাকের মাটিতে ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছেন। ওখানকার মুসলমানেরা, ওলামারা, মুফতিরা ইনার ভাষণ শুনছেন। তাহলে বোঝা গেল ইসলাম প্রচার হয়েছে ওলিদের দ্বারা, সুফিদের দ্বারা। আর হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফি জগতের ইমাম, উনি হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছেন। কথা বলতে বলতে সাল্লাম একটা নাতে পাক পড়ে দেব, বাংলায় দিল তাজা হয়ে যাবে। আরে ভাই, গরিবে নওয়াজের গোলাম গেল, বলল ইয়ে আনা সাগরের পানি, আমার পীরের হুকুম লোটাতে ভরে যাও, পুরা পানি ভরে গেল। কে কে আজমির শরীফ গেছেন হাত উঠান তো। সাগরটা দেখেছেন? কত কোটি 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 লিটার পানি হবে। আমি অনেকবার যাই বাবার দরবার, যখনই মন চাই তখনই চলে যাই। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে পুরা ও পানি লোটায় ভরে গেল। এখানে একটা প্রশ্ন হবে, যারা ইমাম হুসেন পাক আলাইহিস সালামের দিকে মিথ্যা কথা বলে অপপ্রচার চালায়, কে একটা ছোট লোটা আয়তনে আনা সাগরের পানি বর্তমান নাসা বৈজ্ঞানিক বলুন, আমেরিকা, সারা দুনিয়ার বৈজ্ঞানিক এরকম ছোট লোটা তৈরি করে পুরা আনা সাগরের পানিটা ভরিয়ে দিতে পারবে? আরে জোরে বলুন, পারবে? কারণ আল্লাহর ওলিদের যে পাওয়ার, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, আউলিয়াই তাহতা কুব্বাই লা ইয়ারাফাহুম গায়রি। আল্লাহ বলেন ওলিরা আমার কুব্বাতে আছে, আমি আল্লাহ তাআলা ছাড়া আমার ওলিদের হাকিকত কেউ জানে না। বলো সুবহানাল্লাহ। মুসলমানো, আহমদপুরা পানি নিয়ে হাজির হলো, আনা সাগর পুরা শুকিয়ে গেল, আর পৃথ্বীরাজের মাতম পড়ে গেল। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে ক্ষমা চাইলো। আরে গরিবে নওয়াজ তো আমার রহমাতাল লিল আলামিন নবী পাকের আওলাদ, রহমতি জোশে দয়া করে আবার আনা সাগর ভরিয়ে দিল। এদিকে গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম মুরিদ হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি হুজুর, আপনার তো মস্ত বড় কারামত। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি কাঁদছেন কেন? বলে, ইয়া কুতুবউদ্দিন, তুমি যে কথাটা বললে এই কথাই আমার কারবালায় আজ চলে এলো। এটা আমার বড় কারামত নয়, বড় কারামত তো আমার কারবালাতে হতো। যদি আমার বাপ ইমাম হোসেন পাক আলাইহিস সালামের সঙ্গে আমি কারবালায় পৌঁছাতাম, এই লোটাতে পুরা ফোরাত নদীর পানি তুলে নিতাম। जोर से बोलो, मचाल के बोलो। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মোবারক ঝুঁকিয়ে বলল, হুজুর আপনার আব্বা জান তাহলে ফোরাত নদীর পানি কেন তুললো না? আপনার আব্বা জানের ক্ষমতা তো আরো বেশি। বলে, বেশক বেশি। বলে, কেন পানি তুললো না? বলে, এই জন্য তুললো না, কারবালার ইতিহাস ছিল আলাদা, কারবালার হিস্টোরি আলাদা, কারবালার তারিখ আলাদা। শোনো কুতুবউদ্দিন, কারবালাই ছিল ইসলামকে বাঁচানো, আর হিন্দুস্তানে আছে ইসলামকে প্রচার করা। আমার বাপ ছোট বাচ্চা কোরবানি দিয়ে, বেটা কোরবানি দিয়ে, হুসেন গর্দান কাটিয়ে ইসলামকে জিন্দা করেছে, আর সেই জিন্দা ইসলামকে আমি হিন্দুস্তানে প্রচার করতে এসেছি। লব্বৈক ইয়া হুসেন, জোরে বলো, লব্বৈক ইয়া হুসেন, লব্বৈক ইয়া হাসান। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, শেষ পিরিয়ডে আমার টাইম হয়ে গেছে, একটি নাতে পাক পড়ে দেব। আপনারা হর সাল উরসে মানালিতে আসবেন, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি ভাই কাদেরি। জোরে বলো। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এর একটি পবিত্র কারামত, ওনার শানে দুটো মিসরা, আর রাসূলে পাকের শানে দুটো নাতে পাকের মিসরা পড়ে শেষ করে দেব। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, বচাল কে বলো ইয়া হাবিবাল্লাহ।
দুটো মিসরা পড়ি, হায় রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা পড়নে वाला মুসলমান, আজও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত উম্মত করে কাঁদছে। এই উম্মতের জন্য নবী পাক নিজের নাতিকে কারবালাতে কোরবানি দিয়ে দিয়েছে। আরে কারবালার বুকে 22,000 জিদি লস্কর যখন পৌঁছেছিল, শেরে খোদার বেটা ইমাম হুসেন পাক আলাইহিস সালাম জুলফকার তলোয়ার নিয়ে কারবালায় পৌঁছালো। ये জিদিদেরকে প্রথমে একটা কথা বলেছিল, আরে আগে আমার পরিচয়টা শোনো, আমি তো মাওলা আলীর বেটা আছি, নানা নবী নূরে মুস্তাফা আছে, আমার মা সৈয়দাতুন নিসা আছে। আরে আমাকে আল্লাহ মোহাব্বত করে, আমি দোন্নাই যখন তুলতাম সৈয়দুল মালাইকা জিবরিলে আমিন আমাকে জান্নাতি খাবার খাওয়াতো। শোনো শোনো, আমি যদি ইচ্ছা করি এই তলোয়ার আজকে কারবালায় আমি চালাবো বলি, শোনো তোমরা তো 22,000 আছো, আরে আজকে কারবালায় যদি পুরা পৃথিবী একদিকে হয়ে যায় আর শেরে খোদার বেটা ইমাম হুসাইন যদি বলে তলোয়ার চালাবো, আজ পৃথিবীর তাকাত আমাকে রুখতে পারবে না। নানাকে ওয়াদা করে এসেছি, নানা আপনার দ্বীনকে বাঁচাবার জন্য, আপনার উম্মতকে নাজাত দেওয়ার জন্য, আপনার উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আমি কারবালায় গর্দান দিয়ে দেব, আমি ওয়াদা পূরণ করতে এসেছি। শোনো, তোমরা আমাকে কমজোর ভেবো না, তোমরা আমাকে মুসাফির ভেবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লামা ডাক্তার ইকবাল লাহোরী তিনি কত সুন্দর লিখেছেন জানেন, মুঝে কুফা वालो, ইমাম হোসেন পাক আলাইহিস সালাম বলেছিলেন আমাকে মুসাফির ভেবো না। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाए गए हो, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाए गए हो, कि महिमा बना कर सताया गए हो, मैं रोया नहीं हूँ रुलाया गए हो। सुनो, তোমরা আমাকে মেহমানি দাওয়াত দিয়ে আমার উপর অত্যাচার করছো, আমি কাঁদি না, তোমরা জোর করে আমাকে কাঁদাচ্ছ। ভাইরে, শেষ পিরিয়ড আমার বলার উদ্দেশ্য এটা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মহব্বতে নিজের নামাসাকে কারবালায় কোরবানি দিয়েছেন, আর আজও মদিনা শরীফে কাঁদছেন উম্মত করে। তাহলে আমার নবী পাকের উম্মতি যারা, তিনারা নামাজ পড়বেন, আহলে বায়াতকে মহব্বত করবেন, দরুদে পাক পড়বেন, কোরআন পড়বেন।